না, বললাম আমার ছোটবেলা থেকে এইসব জিনিসের আগ্রহ থেকেই দেখে আমি আমার জামদানি শাড়ির ব্যবসাতে ঢুকছিলাম। ওখানে ঢুকে আমি বাস খাইছি, ভালো মানুষের সাথে পড়ে নাই। তোমার যেরকম প্রেমের ভাগ্য ভালো না, আমার ব্যবসায়িক পার্টনার ভাগ্য ভালো না। কিসের সাথে কিসের তুলনা দেয় শয়তান বেটা। আহ, কালকে আপনার কি যেন মেসেজ করছে শয়তান বুয়া। আপনি আর ওয়াইন আমার এত পছান, ওয়াইনও আমার পচায় খালি শয়তান। কালকের ভিডিওতে ওয়াইনও আমার পচাইছে, হাসির ইমোজি দেয়। এটা হলো যারা তোমার মনে করো এই এই ধরনের বিহেভ করে, তারা মনে করবে যে তোমার রিয়েল ফ্রেন্ড। হ্যাঁ, আমার পচাবে এগুলো আমার রিয়েল ফ্রেন্ড। সব কথা তোমার জি হুজুর জি হুজুর করেন না, লোক দেখবে যে ভালো না। আপনি আবার রেইনও আমারে পচায়, রেইন আমারে যে রেইন যে হাসা হাসে, আমি একদম বলছি, তোমার কি আমার কষ্টতে তোমার হাসি পায়? আরো হাসে। তুমি যাও কিসের জন্য? তুমি যাও কেন? খালি হাসে, ওরে কইলেই ও হাসে। গাইডে, তুমি আমার ফ্রেন্ড হয়ে আমার কষ্টতে হাসতেছো, হাসবো না কি করবো? তুমি যাও কেন? আজকে শুক্রবার না? হুম। তুমি থেকে টুকটাক করবো, ইউটিউব দেখে রান্না বাড়ি শিখবো। তোমাকে আজকে আমার টমেটো বাগানের ভিডিও পাঠাইছিলাম, টমেটো আর মরিচ গাছ। পিকচার দেখছিলাম, ভিডিও কই? ওইটা পিকচার ছিল, ভিডিও পাঠায় নাই। না, পিকচার দেখছি তো। আর ওই বাড়ি টমেটো গাছ, মানে এটা হলো চেরি টমেটো, ওই যে চেরির মতো ছোট ছোট টমেটো গুলা। টমেটো গাছে ফুল ধরেছে, মরিচ গাছে ফুল ধরেছে। মরিচ হচ্ছে কোনগুলা জানো? ওই যে গোল গোল মরিচ গুলো আছে না, এগুলো নাকি খুব সুগার, আমি কখনো খাই নাই। তো মরিচ, আমার ছেলে বলতেছে, বাবা ওই মরিচ গাছগুলো গোল বোম্বাই মরিচ গুলো মরিচ, একদম গোল হয়, বোম্বাই। একদম গোল গোল, ধরো কিরকম বড়ির মতো গোল গোল হয়, এরকম ছোট ছোট। ওগুলা নাকি তরকারিতে দিলে একদম মানে অনেক ভালো স্মেল হয়। ঝাল অনেক, তো আমার ছেলে, না নাগামরিচ। ঝাল কম আমার ছেলে। না না, ওটা নাগামরিচ না, ওটা গোল। তোমার আমি একসময় পিকচার পাঠাবো না। আচ্ছা, ঠিক আছে। তো তোমার, তোর মারে কে জানি বিচি দিছে, আমারেও বিচি দিয়ে, বাবা তোমার বাগানের মধ্যে লাগাইও। তো আমি চিন্তা করলাম বিচি দিয়ে আর কি লাগাবো, তারপরে বিচি লাগাইছি, বিচি আর বিচিই রয়ে গেছে, ওইটা আর গাছ হয় নাই। পরে আমি বোধ খুঁজে খাই যে 4টা 5টা গাছ এনে লাগাইছি। বিচি তুমি বিচি, বিচির কথা বলে তো হাঁস লাগানো তুমি। বিচি বিচি রয়ে গেছে গাছে। আল্লাহ। ভাই মানুষ যে কত খারাপ, তোমারা না দেখলে বোঝা যায় না। ও, আমি তো অনেক খারাপ, সত্যি কথা। সেদিনকে একজন এসে বলতেছে, আমার ঈদের রায়ান হতাম, যে তোমার মতো কি দেখি নেই। মিস্ট্রিয়াস ম্যান, মিস্ট্রিয়াস ম্যান কে? নূর ভাই নাকি? না, আপনারে কিছু পিকচার দেওয়ানে দেখেন, মানুষের রুচি দেখেন, রুচি। একজন সেদিনকে আমার বার্থডে এসে, তোমার মতো এই গালিদের জাউরা বিগত আর একটাও নাই। আমি বলছি, হ্যাঁ, নিজেরা সব জাউরা হাফেজ। আমার যেমন সামনে বলেছি। চলো তুমি বিগত আরেকটা প্রেম করো। হ্যাঁ, হ্যাঁ, আমার আর খায় কাম নাই, তোকে বিয়ে ছেড়ে দেবো, তাহলে তুমি করবো প্রেম ছাড়া বাঁচবে কিভাবে? না। ফ্লাটিং করবো, সবার সাথে মজা করবো, এইভাবেই ভালো আছি। জানেন এখন আমি বিন্দাস আছি, কি যে সুন্দর, আমার কি যে সুন্দর লাগে। ফ্লার্টিং করবা রাত সেজে ঘুমানোর সময় তুমি একা, তখন মনে বাহারে তাও আমার ভালো যদি এরকম কেউ তাই থাকতো। জানেন, আমি যে কয়েকদিন ধরে যে কি ফ্রেশ ফ্রেশ ঘুম দিচ্ছি, কোনো প্যারা নাই, কিছু নাই, কোনো ঝামেলা নাই, বালিশ। অনেক শান্তিতে আছি। দূর, আবার বললেন না তো, আমি অনেক শান্তিতে আছি। দেখেন না, মোটাই যাইতেছি, ঘুমাই ঘুমাই। শান্তির মা এখন মোটা হয়ে যাচ্ছে।
আবার অশান্তির ভিতরে যাইতে বললেন না। আর সিরিয়াস তো করবো না এরপর, যদিও করি ওই যে আর সব বললাম না, ইউজ বিগতে হচ্ছে কেউ মানে ইউজ করতে পারলে ভালো, হ্যাঁ, কারো যদি আমি ইউজ করতে পারি তাহলে আমি ভালো, তো এরপরে হচ্ছে যেটা করবো জাস্ট ইউজ করবো, আর ইউজ করা ছাড়া কারোর সাথে সিরিয়াস রিলেশন নেই। এই জন্য তো আমার ফ্রেন্ডের সাথে আমি কোনোদিনও যাবো না। এরপর যদি ধরো আমার লাইফে আমার লাইফে একটা জিনিস হচ্ছে, আমি মানুষের জন্য করি, এটা আমি নিজে থেকেই বলি আমি মানুষের জন্য করি, কিন্তু আমি যখন মনে হয় কেউ আমার এটারে মনে করতেছে যে মানে সে আমার ইউজ করতে চাই, তখন আর আমি এখান থেকে আস্তে পিছিয়ে হয়ে যাই। না, আমি আর আমার ফ্রেন্ডের সাথে পারবো না কোনোদিন ওই জিনিসটা। ওই জন্য ওই ফ্রেন্ডদের সাথে আমি রিলেশনের কথা কখনো চিন্তাও করি না, এটা খুব ভালো করে জানেন। গিট্টু লাগে গেল, কেমনটা লাগে? এটা কোনো কথা? গিটটা কেন লাগলো? প্রেম করতে যে গিট্টু খাইছে এটা তো সামান্য কথা। সুতা মাথায় গিট লাগে না, সুতায় গিট লাগছে, কেমন লাগে? সেটা বললাম, এটা তো সামান্য কথা সিলাই করতে যে গিট্টু খাইলা, লাইফে গিট্টু খেয়ে গেছো 2 বার 3 বার। কি কথা মাইরে দিছে শাহিন বেটা, কি তা করবো বালা নিয়ে, এই দেখে রে। নিশ্চয় আমাকে চেনে না, তো আগে ভেবে লিখতো না। সে নিশ্চয় আমার ওয়েল উইশার। কে এটা? যেই হোক, শাহিন বেটা বেড়া তো আমার দাদা বা চাচা কেউ লাগে হয়তো এরকম, যাই হোক, এই জন্য লিখছে। আমাদের যে রিলেশন করার কথা বলতেছেন না, সুগার ড্যাডি একটা খুঁজে এনে দেন, এরপর আমাদের হিউজ পরিমাণ সেন্ডিং করবে এমন, তাহলে রিলেশন করবো। মানে কথা হলো যে এই যে তোমরা যে কথাবার্তা বলো আমাকে একটা সুগার ড্যাডি এনে দেন, আবার ওই যে সমস্ত মেয়েদের অরিজিনাল সুগার ড্যাডি হে করে আবার তোমরা দেখতে পারো না, যেমন ওই যে তন্নি একটা মাইয়া জামাই যে মরে গেল, আবার এরকম আরো অনেকে। মানে নিজেরা খোঁজো, যখন আরেকজনেরটা দেখে সুগার ড্যাডি থাক আছে তখন এটা আবার সহ্য হয় না, এইগুলা কেমন কথাবার্তা? আমি কারোর নিয়ে কোনো কথা বলি না, আমি মনে করি না ঠিকই আছে। উম, সবার আগে নিজের ভালো থাকা, নিজের শখ পূরণ করা। এই যে আমার একটা সুগার মাম্মি খুঁজতে হইব। সুগার আমি বুঝতে পারবো। আমার সুগার মাম্মি খুঁজতে হইব। সুগার মাম্মি যে সুগার মানে যে জামাই থাকবে, বউ হলো আপনার, জামাই হলো আমার, বুঝছেন? বুড়া বুড়ি মানে বউ আপনার, সুগার মাম্মি আপনার, সুগার ড্যাডি আমার। শোনো, আমার একটা ক্লোজ আত্মীয়কে, ওর সাথে আমার সম্পর্ক হয়ে গেছিল। হ্যাঁ, মনে করো ক্লোজ আত্মীয় তো। এরপরে তো আমি বিয়ে করে ফেললাম, মানে ওর সাথে আমার সম্পর্ক হওয়ার পরে তখন মনে করো আমি আবার প্রেমে পড়লাম। ও ছোটবেলা, যেহেতু ক্লোজ আত্মীয়, ছোটবেলা একসাথে চলতে 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 শুয়ে কই শাহিন ভাই এটা কেডা, এটা কি ওই যে কে হইতে পারে স্পেশাল কথা আমাকে জিজ্ঞেস করে, আই ডোন্ট নো হু ইজ দ্যাট। এটা হইতে পারে কেডা, এটা গুচি ভাই হইতে পারে, অথবা আর কে আমাকে স্পেশাল কথা জিজ্ঞাসা করার মতো আর কে আস, ওই যে লুচ্চা জায়াজ হইতে পারে, আমার এলাকার লুচু জায়াজ, ইতালি প্রবাসী। আর কে হইতে পারে? তুমি আমার ভাই না, আমি তোমার ভাই না, আমি তোমার চাচা। এটাকে বিলাস চাঁদা গালিবাজ, বিলাস গালিবাজ। ওই যে বেটা খালি ব্যাটকা থাপড়াইয়া ব্যাটকালি বন্ধ করে দেবো। আমাকে দেখে গালিবাজ মনে হচ্ছে তুমি, তোমার দেখি দেখতে তো সিন এক ঘোড়ার ডিমের আইডি, এটা বানাইছো 2টা ফলোয়িং, নতুন আইডি বা কি,
দিয়ে রাখছো এটা কে? আইডি দুইটা ফলোইং কে আছে? কি শ্রেয়সী ডল? আরে দূরা বুয়া, ফেক আইডি নিয়ে আইছে। কল দিছি। এই অন্ধকারের ভূত বিষ্ণা বইরা মুত। আল্লাহ রে, এই লোকটা তো কত জানে। আল্লাহ। কি সমস্যা আপনার? কোত্থেকে বের হয়েছেন আপনি? হ্যাঁ, শাহিন ভাই। কে? এখনো চিন্তাছি না আমি, আমি কোন থেকে বাইরেছি মানে আমি কি কখনো কোথাও ঢুকছিলাম যে আমার বাইরে তুইব? এখন কি মনে হচ্ছে আমি গালিবাজ, শাহিন ভাই? ইলমান। দাঁড়াও 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 দাঁড়াও,